হ্যালো, ওয়েলকাম টু স্মার্ট স্কুল বেঙ্গলি আড্ডা 24/7। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সবাইকে শুভ সকাল। তো আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব, যারা জেন পাস দিচ্ছ অর্থাৎ যারা বিএসসি নার্সিং এর প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য এই টপিকটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। প্রিভিয়াস ইয়ার যদি দেখো, তাহলে প্রিভিয়াস ইয়ারে দেখতে পাবে এখান থেকে কিন্তু কোয়েশ্চেন্স এসছে। এই জায়গাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জায়গা। তো স্যার কোন টপিক আজকে আমরা দেখব? তো আজকের আমাদের টপিক হচ্ছে সেমিকন্ডাক্টর অর্থাৎ অর্ধ পরিবাহী। ভীষণ ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা টপিক। কিরকম কোয়েশ্চেন এসছে সেটাও আমরা লাস্টে দেখব। তো সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমার হেল্প হবে এই ভিডিও থেকে। যারা আজকে আমাদের চ্যানেলে নতুন তাদেরকে একটু আমার সম্বন্ধে বলে দিই। আমি জয় স্যার, জয় মহন্ত, ফিজিক্স ফ্যাকাল্টি, 10 বছর ধরে পড়াচ্ছি। 9, 10, 11, 12 এএনএম, জিএনএম, নিট, জেই, বিএসসি নার্সিং এগুলোর জন্য আমি ক্লাস করিয়ে থাকি। আমাদের যে চ্যানেলটা সেটা হচ্ছে স্মার্ট স্কুল বেঙ্গলি। এখনো যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অতি শীঘ্রই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। কেন করবে সাবস্ক্রাইব? তার কারণ হচ্ছে যারা আমার ছোট ছোট 9, 10 ভাই বোনেরা আছো, যারা এএনএম জিএনএম দিচ্ছ, যারা বিএসসি নার্সিং এর জন্য প্রিপারেশন নিচ্ছ, যারা 11, 12 পড়ছো, যারা নিট জেইর জন্য প্রিপারেশন নিচ্ছ, সবার জন্য এই চ্যানেলটা ভীষণ হেল্পফুল। এই চ্যানেলে আমরা নতুন একটা সিরিজ শুরু করেছি। যারা ক্লাস 9 এবং 10 ছোট ছোট ভাই বোনেরা রয়েছে তাদের জন্য একটা রিভিশন ওয়ান শট ভিডিও আমরা প্রত্যেকটা সাবজেক্টের নিয়ে আসছি। সেটার রুটিনটাও তোমাদেরকে কিন্তু সুভাষিস স্যার দিয়ে দিয়েছেন, সেখান থেকে তোমরা জানতে পারবে। আমার রুটিনটা আমি একটু বলে রাখি। আমার রুটিন হচ্ছে ক্লাস 10 যে ভিডিওটা আমার আসে সেটা আসে 5টার সময় বিকেলবেলা, কিবার? সোমবার। আর 9 যে ভিডিওটা ওয়ান শট আসে সেটা হচ্ছে বুধবার সকাল 11টার সময়। কেমন? তো অবশ্যই তোমরা সঙ্গে থাকো। এবং সকাল 8টায় সোমবার করে যে ক্লাসগুলো আমার আসছে, এই ক্লাসগুলোতে কিন্তু তোমাদের জেন পাসের ক্লাস কিন্তু এখানে থাকবে। কেমন? সবাই কিন্তু অবশ্যই ভিডিওটা দেখো। ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করতে ভিডিওটা ভুলো না। কেমন? তো আজকের টপিক আমি কি বলেছিলাম শুরুতেই, যে সেমিকন্ডাক্টর বা যেটাকে আমরা বলছি অর্ধ পরিবাহী। আজকের দিনে দাঁড়িয়ে এই যে অর্ধ পরিবাহী ভীষণ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা এখানে তার রয়েছে, তাই তো? অর্থাৎ পরিবাহী আমরা শুনেছি যার মধ্যে দিয়ে, ধরো আমি যদি কারেন্টের কথা বলি বা ইলেকট্রিসিটির কথা বলি, যার মধ্যে দিয়ে ইলেকট্রিসিটি পরিবহন হতে পারে, যেমন বা যেতে পারে। যেমন আমি বলতে পারি একটা কপার ওয়্যার, ঠিক আছে, তামার তার, আমি বলতেই পারি এটা হচ্ছে একটা পরিবাহী। কেমন? যদি আমি বলি কুপরিবাহী বা অপরিবাহী যদি আমি বলি, তাহলে সেটাকে আমি কি বলতে পারি? যেমন একটা প্লাস্টিকের স্কেল, কেমন, বা একটা প্লাস্টিকের তার, অপরিবাহী বা প্লাস্টিকের একটা জিনিস। কেমন? অর্ধপরিবাহী মানে কি? যার মধ্যে দিয়ে কারেন্ট যেতেও পারে আবার নাও যেতে পারে, মানে মানে কিছুটা যেতে পারে বললে এটা ভালো হয়। অর্ধপরিবাহী কিছুটা যেতে পারে। কেমন? এটার একটা ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। কেমন? আজকের দিনে তুমি যা ইউজ করো, সেটা মোবাইল ফোন হোক, সেটা তোমার ল্যাপটপ হোক হাতের, ফ্রিজ, টিভি, প্রত্যেকটা জিনিসে এই সেমিকন্ডাক্টরের ইউজ আছে। তোমরা একটা নাম নিশ্চয়ই শুনেছো, সেটা হচ্ছে আইসি, ইন্টিগ্রেটেড সার্কিট যেটা বলি আমরা, সেটাও কিন্তু এই সেমিকন্ডাক্টরটা দিয়েই তৈরি। কেমন? এই সেমিকন্ডাক্টর, চলো আমরা একটু দেখি এই যে সেমিকন্ডাক্টর কি বলছে, একটু আমরা দেখে নিই। এখানে আগে বলছে সেমিকন্ডাক্টর কি? সেমিকন্ডাক্টর হলো এমন একটি পদার্থ যার বিদ্যুৎ পরিবাহিতা ধাতু যেমন তামা ও অপরিবাহী পদার্থ যেমন কাঁচ এর মাঝামাঝি থাকে। কেমন? এর অন্যান্য বৈশিষ্ট্যগুলি বিদ্যুৎ প্রবাহ নিয়ন্ত্রণে অত্যন্ত কার্যকর হয়, যা আধুনিক ইলেকট্রনিক্সে খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। কেমন? মানে ধরো এই যে তোমার ফোনের ডিসপ্লেটা অন হলো, কেমন, এটা অনই থাকতো যদি না সেমিকন্ডাক্টরের ইউজ আমরা জানতাম। ধরো তোমার ফোনে তুমি চার্জ দিচ্ছ, এই চার্জটা কিন্তু কি করতো, তোমরা দেখবে ফোনে যখন চার্জ হয় ওটা হিট জেনারেট করে, হিট হতে থাকে, তাই না? সেইটা কখনোই কন্ট্রোলড ম্যানারে আসতে পারতো না বা কন্ট্রোলড হতে পারতো না যদি না এই সেমিকন্ডাক্টরটা থাকতো। আমি এরকম ভাবে জিনিসগুলোকে ব্যাখ্যা করতেই পারি। কেমন? এই সেমিকন্ডাক্টরের একটা দারুণ গুণ আছে, সেইটা নিয়ে আমরা একটু বাদেই আলোচনা করব। কেমন? তো তার আগে আমরা একটু বুঝে নিই তাহলে বিষয়গুলো কি কি। এই যে সেমিকন্ডাক্টর তাহলে কোনগুলো? আমি তো বললাম অর্ধপরিবাহী, বেশ স্যার বুঝলাম এটা অর্ধপরিবাহী, এর মধ্যে দিয়ে কিছুটা কারেন্ট ফ্লো হতে পারে। তো এটাকে আমরা কখনো পরিবাহী বা কখনো অর্ধ পরিবাহী হিসাবে ব্যবহার করতে পারি। বলতে পারি যে এই সেমিকন্ডাক্টরকে আমরা বোকা বানাচ্ছি। মানে বোকা বানাচ্ছি মানে
মানে ওকে নিজেকেও বুঝতে দিচ্ছি না যে ওকে আমরা কিসের মতো ব্যবহার করব, এরকম ভাবে আমরা বলতে পারি। যখন আমার কারেন্টের ফ্লো দরকার তখন ওটাকে আমি কন্ডাক্টরের মতো ইউজ করছি, যখন দরকার নেই তখন তোমার ইনসুলেটরের মতো ইউজ করছি। কি বোঝাতে পারলাম? এবার কোনগুলোকে তাহলে সেমিকন্ডাক্টর বলছে? দেখো সেমিকন্ডাক্টর বলতে এখানে দেখো আমি আর একটা জিনিস লিখে রেখেছি, যে এই যে সেমিকন্ডাক্টরের বিদ্যুৎ পরিবাহিতা, বাইরের বিভিন্ন প্রভাব যেমন তাপমাত্রা, ভোল্টেজ, ডোপিং, এই ডোপিং জিনিসটা আজকে আমি বোঝাবো। দারুণ জিনিস, দারুণ কথা দিলাম, এমন ভাবে বোঝাবো যে আর কখনো তোমাদের সমস্যা হবে না, যখন ভিন্ন উপাদান যুক্ত করা হয় আর কি নিয়ন্ত্রিত হতে পারে। ঠিক আছে, ব্যান্ড গ্যাপ কেমন? সেমিকন্ডাক্টরের ভ্যালেন্স ব্যান্ড, ঠিক আছে, যেখানে ইলেকট্রন আবদ্ধ থাকে, আর কন্ডাকশন ব্যান্ড যেখানে কি হয় ইলেকট্রন মুক্তভাবে চলাচল করতে পারে, এর মাঝে একটি শক্তিশালী ফাঁকা স্থান থাকে। কেমন? তো চলো আমরা দেখে নিই কেমন সেমিকন্ডাক্টরের প্রকারভেদ। ক্লিয়ার? এই সেমিকন্ডাক্টরটাকে আমরা দুটো ভাগে ভাগ করছি। কি কি? একটা হচ্ছে ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর, আর একটা হচ্ছে এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর। দেখতেই পাচ্ছ ইন্ট্রিনসিক মানে আমি লিখে রেখেছি সম্পূর্ণ খাঁটি পদার্থ, যেমন সিলিকন বা জার্মেনিয়াম। এই সিলিকন বা জার্মেনিয়াম দিয়ে তৈরি যে জিনিসগুলো রয়েছে, বা এই সিলিকন বা জার্মেনিয়াম দিয়ে তৈরি সেমিকন্ডাক্টরগুলোকে আমরা বলছি ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর। কেমন? এবার তুমি চাইছো যে না আমি আরো ভালো করে যাতে পরিবাহিতাটা আরো ভালো হয়, সেই জন্য আমি এটাকে আরো ভালোভাবে তৈরি করতে চাইছি। তখন আমাদের দরকার পড়ে এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর। কেমন? এই যে আমি বলছিলাম না টিভি, মোবাইল, এগুলোতে ডায়োড, ট্রায়োড এগুলো ইউজ করা হয়। কেমন? এগুলো সবই কিন্তু সেমিকন্ডাক্টর দিয়েই তৈরি। তো যেটা আমি বলছিলাম, তো এই এক্সট্রিনসিক মানে হচ্ছে বাইরে থেকে কিছু অ্যাড করা। কেমন? অর্থাৎ বাইরে থেকে কিছু অ্যাড করা মানে, তার মানে বলতে পারি ডোপিং করা। এবার এখানে আমি একটা জিনিস বলি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ডোপিং বলতে তোমরা ভেবে দেখো, খেলোয়াড়রা অনেক সময় ডোপ টেস্টে ধরা পড়ে, তোমরা দেখেছো। তার মানে কি করে, ওরা নিজেদের এফিসিয়েন্সিটাকে বাড়ানোর জন্য বাইরে থেকে কোনো একটা ড্রাগস নিচ্ছে বা কোনো একটা মেডিসিন নিচ্ছে, তাই তো, যাতে ওর এফিসিয়েন্সি বেড়ে যায়। এফিসিয়েন্সি বেড়ে যাওয়া মানে কেউ ধরো 1 ঘন্টায় কথার কথা 5 কিলোমিটার দৌড়াচ্ছিল, সে 1 ঘন্টায় এখন 6 বা 7 কিলোমিটার দৌড়াবে। এফিসিয়েন্সি বেড়ে গেল, কেন বাড়লো? বাইরে থেকে ওই সাপ্লিমেন্টটা নেওয়ার জন্য। কি আমি বোঝাতে পারলাম? তার মানে কি করলো? ডোপিং করলো, মানে বাইরে থেকে কিছু অ্যাড করা। রাইট? এই এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টরও ঠিক একই ঘটনা ঘটাচ্ছে, ডোপিং এর মাধ্যমে তৈরি পদার্থ, অর্থাৎ বাইরে থেকে যখন কিছু এর মধ্যে অ্যাড করা হচ্ছে, অর্থাৎ এই পদ্ধতিটাকে বলা হচ্ছে ডোপিং। কেমন? এই কোয়েশ্চেন্স গুলো কিন্তু আসে, ডিরেক্ট কোয়েশ্চেন। যখন বাইরে থেকে কিছু অ্যাড করা হচ্ছে তখন সেই এই পদ্ধতিটাকে বলা হচ্ছে ডোপিং। যেটা অ্যাড করা হচ্ছে সেটাকে বলা হচ্ছে ডোপ্যান্ট। কি বললাম? যেটা অ্যাড করা হচ্ছে সেটাকে কি বলা হচ্ছে? সেটাকে বলা হচ্ছে ডোপ্যান্ট। ঠিক আছে, একটা আমি কি বললাম? ডোপিং। ক্লিয়ার? অর্থাৎ যে পদ্ধতিটার নাম কি? পদ্ধতিটার নাম হচ্ছে তোমার কি? ডোপিং। কেমন? আর যেটা অ্যাড করা হচ্ছে সেটাকে কি বলা হচ্ছে? ডোপ্যান্ট। কেমন? এই দুটোর নাম যেন ভুল না হয়, এই দুটো ভীষণ গুরুত্বপূর্ণ। কেমন? চলো আমরা দেখে নিই। এবার প্রথমত আমি বললাম সেমিকন্ডাক্টরটাকে দুটো ভাগ করা যাচ্ছে, একটা হচ্ছে ইন্ট্রিনসিক আর একটা হচ্ছে এক্সট্রিনসিক। এবার এই এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টরটাকেও আমি আবার দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে এন টাইপ আর একটা হচ্ছে পি টাইপ। অর্থাৎ একটা হচ্ছে নেগেটিভ টাইপ, এন টাইপ মানে নেগেটিভ টাইপ, আর পি টাইপ মানে হচ্ছে পজিটিভ টাইপ। আমি এমন সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি দেখো, আর কোনোদিনও এই জিনিসটা অর্থাৎ এই সেমিকন্ডাক্টর তোমাদের ভুল হবে না। কেমন? আমায় একটা কথা বলো, পেন্টাভ্যালেন্ট, পেন্টাভ্যালেন্ট কথাটা স্টার্ট হচ্ছে কি দিয়ে? পেন্টাভ্যালেন্ট এই কথাটা স্টার্ট হচ্ছে কি দিয়ে? পেন্টা, আমি এরকম শুধু পেন্টা লিখলাম, কি দিয়ে স্টার্ট হচ্ছে? পি দিয়ে স্টার্ট হচ্ছে। রাইট? কি দিয়ে স্টার্ট হচ্ছে? পি দিয়ে স্টার্ট হচ্ছে। আমি সেমিকন্ডাক্টর ক টাইপের বললাম, মানে এক্সটেন্সিভ সেমিকন্ডাক্টর, একটা হচ্ছে পি টাইপ, ভালো করে লক্ষ্য করবে, আর একটা হচ্ছে কি বলেছি? এন টাইপ। রাইট? দু টাইপের সেমিকন্ডাক্টর আমি আগেই বলেছি, একটা বললাম কি? পি টাইপ, একটা বললাম এন টাইপ। তাহলে আমি কি বললাম? আর একটা এর সাথে পেন্টাভ্যালেন্ট। পেন্টাভ্যালেন্ট মানে পঞ্চযোজী, অর্থাৎ যে মৌলগুলোর যোজ্যতা হচ্ছে 5। রাইট? অর্থাৎ যার লাস্ট শেলে কটা ইলেকট্রন আছে? 5টা ইলেকট্রন আছে, তাই তো, সেটাকেই তো আমরা বলি পঞ্চযোজী, তাই তো, পেন্টাভ্যালেন্ট। তাহলে পেন্টা কথাটা শুরু হচ্ছে কি দিয়ে? আমি আরেকবার বলি, পি দিয়ে। তাহলে এই পি টাইপের সাথে গেলে ভালো হতো কি, তাই তো, পি টাইপের সাথে গেলে ভালো হতো, কিন্তু যায় না। কি মনে থাকবে? কিন্তু যায় না। কার সাথে যায়? ও যায় এন টাইপের সাথে। আমি কি বোঝাতে পারলাম? আবার বুঝিয়ে দিই। পেন্টাভ্যালেন্ট এলিমেন্ট দিয়ে আমরা ডোপিং করব। আমরা দু রকম এলিমেন্ট দিয়ে ডোপিং করব। কি কি? একটা হচ্ছে পেন্টাভ্যালেন্ট, কেমন, আর একটা হচ্ছে ট্রাইভ্যালেন্ট। কেমন? ট্রাইভ্যালেন্ট, অর্থাৎ একটা হচ্ছে পঞ্চযোজী মৌল আর একটা হচ্ছে ত্রিযোজী। কেমন? একটা পঞ্চযোজী, একটা হচ্ছে ত্রিযোজী। পেন্টা আর ট্রাই। তাহলে পেন্টা কার সাথে গেলে ভালো হতো?
পি টাইপের সাথে পি এর সাথে মিল আছে কিন্তু এর সাথে যায় না। এবার মনে থাকবে তাহলে 3 যোজ্যতা যাদের 3 আর যোজ্যতা যাদের 5, আমরা দু ধরনের, আবার আরেকবার বলি, আমরা দু ধরনের এলিমেন্ট দিয়ে ডোপিং করি। এক হচ্ছে যাদের যোজ্যতা 5 আর এক হচ্ছে যাদের যোজ্যতা 3। যাদের যোজ্যতা 5 তাদেরকে বলা হয় পেন্টাভ্যালেন্ট। এই পেনটা শুরু হচ্ছে কথা পি দিয়ে, রাইট? তাহলে পি দিয়ে আছে পি টাইপ, কিন্তু তার সাথে ডোপিং করি না, আমরা করি এন টাইপের সাথে। তাহলে এন টাইপের সাথে যখন ডোপ করা হচ্ছে, কাকে ডোপ করা হচ্ছে? তাহলে পেন্টাভ্যালেন্ট এলিমেন্টগুলোকে ডোপ করা হচ্ছে, আর কোনোদিনও ভুল হবে না। আর এন টাইপ, এটা তো গেল এন টাইপ, তাহলে পি টাইপের সাথে কার মানে কাদের ডোপিং করা হচ্ছে? ট্রাইভ্যালেন্ট যে এলিমেন্টগুলো আছে সেই ট্রাইভ্যালেন্ট এলিমেন্টগুলোকে ডোপ করা হচ্ছে কার সাথে? এন টাইপের সাথে। কি বোঝাতে পারলাম? সরি, উল্টো বললাম আমি। পেন্টাভ্যালেন্ট গুলো ডোপ করা হচ্ছে এন টাইপের সাথে, পেন্টাভ্যালেন্ট গুলো ডোপ করা হচ্ছে এন টাইপের সাথে, আর ট্রাইভ্যালেন্ট গুলো ডোপ করা হচ্ছে পি টাইপের সাথে। ট্রাইভ্যালেন্ট গুলোকে ডোপ করা হচ্ছে পি টাইপের সাথে। এইটুকুনি কি ক্লিয়ার? এইটুকুনি কি কনসেপ্ট ক্লিয়ার, নাকি কোনো ডাউট আছে? আশা করি ডাউট নেই। যদি কোনো ডাউট থাকে কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করতে ভুলে যেও না, কেমন? তো চলো আমরা দেখে নিই এবার কি বলছে। দেখো এখানে কি বলেছে, এন টাইপ। এন টাইপে কি লেখা আছে? এন টাইপে লেখা আছে অতিরিক্ত ইলেকট্রন যুক্ত করে, তাই না? অতিরিক্ত ইলেকট্রন যুক্ত করে। আর পি টাইপে কি লেখা আছে দেখো, হোল বা ধনাত্মক চার্জ ক্যারি করে। এই ধরনের প্রশ্নগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট জায়গা, যে পি টাইপ বা এন টাইপে মেইন চার্জ ক্যারিয়ার কে? মাথায় রাখবে পি টাইপে মেইন চার্জ ক্যারিয়ার হচ্ছে কে? হোল। কেমন? মনে থাকবে, হোল। আর ফ্রি ইলেকট্রন, আমি আবার অপশনটা লিখে দিচ্ছি, ফ্রি ইলেকট্রন। কেমন? এই ফ্রি ইলেকট্রন কি? এই ফ্রি ইলেকট্রন হচ্ছে এন টাইপের মধ্যে চার্জ ক্যারিয়ার। আমি একটু বুঝিয়ে বলছি। দেখো, আমি যদি নিই সিলিকন বা জার্মেনিয়াম, ঠিক আছে, এগুলোকে যদি নিই, এদের যোজ্যতা কত হয় যদি আমরা জিজ্ঞেস করে কেউ, তাহলে কি বলবো? 4 হয়। কত বললাম? 4। কেমন? মনে থাকবে? তাহলে এবার দেখো এদের তাহলে কটা হাত, আমি একদম বেসিক থেকে বোঝাই জিনিসগুলোকে। দেখো এদের কটা হাত আছে? তাহলে 4টে হাত আছে, 1 2 3 4। কেমন? আমি এই জায়গাটায় রাখছি, কেমন দেখা যাচ্ছে আশা করি? এই যে 4টে হাত আছে। তাহলে ত্রিযোজী মৌলগুলোর সাথে যদি ডোপ করি, তাহলে দেখো কি হচ্ছে, 1 2 3, এই 3টে হাত তো ভরে গেল, মানে 3টে হাতে আমি 3টে ইলেকট্রন তো দিয়ে দিলাম। কেন? ত্রিযোজী মৌলের সাথে করছি। কেমন? ত্রিযোজী মৌল কার সাথে করে? ত্রিযোজী মৌল কার সাথে করে? ত্রিযোজী মৌল করে হলো পি টাইপের সাথে, তাই তো? পি টাইপের সাথে। কেমন? তাহলে এখানে দেখো একটা হোল তৈরি হয়ে গেল, কেমন? অর্থাৎ ফাঁকা বা শূন্য স্থান তৈরি হয়ে যাচ্ছে, রাইট? এই জায়গাটায় কি তৈরি হচ্ছে? একটা ফাঁকা বা শূন্য স্থান, যেটাকে আমরা কি বলছি? হোল তৈরি হচ্ছে, তাই তো? এই হোলটাকে ফুলফিল করার জন্য আর একটা ইলেকট্রন কি হচ্ছে? এই জায়গাটায় ছুটে আসছে। তার ফলে কি হচ্ছে? এখানে আবার হোল তৈরি হচ্ছে। আবার ধরো এই হোলটাকে ফুলফিল করার জন্য আবার একটা ইলেকট্রন ছুটে আসছে, তার ফলে এইখানে হোল তৈরি হচ্ছে। এইভাবে কিন্তু কি হচ্ছে? চার্জটা কিন্তু মানে কারেন্টটা যেটা সেটা কিন্তু ফ্লো হচ্ছে, কেমন? আর যদি পঞ্চযোজী হয় তাহলে কি হচ্ছে? দেখো আমি একটু ইরেজ করে দিই, তাহলে আমার সুবিধা হবে। যদি পঞ্চযোজী হয় তাহলে কি হচ্ছে? পঞ্চযোজী কার সাথে হবে? এন টাইপের সাথে। কেমন? এন টাইপের সাথে হচ্ছে, মানে নেগেটিভ চার্জ ক্যারিয়ার, ঠিক? তাহলে এখানে কি হয়ে যাচ্ছে দেখো, এখানে যেটা হচ্ছে 5টা আছে, তো কটা আছে? 5টা আছে। কিন্তু আমার সিলিকন বা জার্মেনিয়ামের ওদের যোজ্যতা কত? 4। তাহলে 4টে হাত ওদের ভরে গেল, 1 2 3 4, এই 4টে হাত ওদের ভরে গেল। তাহলে রইল বাকি 1। এই যে একটাই ফ্রি ইলেকট্রন, ওই যে পঞ্চযোজী মৌলের একটা যে ফ্রি ইলেকট্রন, এই একটা ফ্রি ইলেকট্রন কি করছে? পুরো এই যে চার্জটাকে ক্যারি করে নিয়ে যাচ্ছে। কি আমি বোঝাতে পারলাম? ক্লিয়ার? এইভাবে কিন্তু ফ্লো হচ্ছে, ক্লিয়ার? চার্জটা কিন্তু এইভাবে ফ্লো হচ্ছে। আশা করি আমি বোঝাতে পারলাম। এই জায়গাগুলো কিন্তু খুব গুলিয়ে যায়, কেমন? এই জায়গাগুলো যাতে গুলিয়ে না যায় আমি সেই জন্যই বোঝাচ্ছি। এই ক্লাসগুলোর, ঠিক আছে, এগুলোর কিন্তু ফুল কনসেপ্ট পুরো ইন ডিটেলিং ক্লাস কিন্তু আমাদের পেড ব্যাচে হচ্ছে, কেমন? এই ইন ডিটেলিং ক্লাস কিন্তু আমাদের পেড ব্যাচে হচ্ছে। আমি সেই পেড ব্যাচ সম্বন্ধেও বলে দিচ্ছি, জেন পাসের পেড ব্যাচ সম্বন্ধেও কিন্তু আমি সব তোমাদের বলে দিচ্ছি। এখানে দেখো আর একটা পয়েন্ট লেখা রয়েছে, তাপমাত্রার উপর নির্ভরশীলতা। তাপমাত্রা বাড়ার সাথে সাথে সেমিকন্ডাক্টরের পরিবাহিতা কি হয়? বৃদ্ধি পায়, কারণ বেশি ইলেকট্রন শক্তি পেয়ে কন্ডাকশন ব্যান্ডে প্রবেশ করে। আচ্ছা, এখানে আমি একটা জিনিস বলে দিই, এখান থেকে আর একটা প্রশ্ন আসে। যদি তুমি কন্ডাক্টরের কথা বলো, ঠিক আছে, কন্ডাক্টরগুলোকে এই জায়গাটায় একটা ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, কন্ডাক্টরগুলোকে তুমি যদি 0 কেলভিনে নিয়ে চলে যাও, কেমন? 0 কেলভিনে নিয়ে চলে যাও,
জিরো কেলভিন মানে কত আমায় একটু এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাও তো, যে জিরো কেলভিন মানে কত হয়। এই জিরো কেলভিন মানে পরম শূন্য উষ্ণতা। এই পরম শূন্য উষ্ণতায় নিয়ে চলে গেলে এই কন্ডাক্টরগুলো কিরকম আচরণ করে, আমায় একটা কথা বলো, রেজিস্ট্যান্সের সাথে টেম্পারেচারের সম্পর্ক কি? টেম্পারেচার যদি বাড়ানো হয় রেজিস্ট্যান্স তাহলে বাড়ে, আর টেম্পারেচার যদি কমানো হয় তাহলে রেজিস্ট্যান্স কি হবে? কমবে। এটাই তো আমরা পড়েছি, তাই তো? টেম্পারেচার বাড়লে রেজিস্ট্যান্স বাড়বে, আর টেম্পারেচার কমলে রেজিস্ট্যান্স কি হবে? কমে যাবে, রাইট? কোনো অসুবিধা নেই, ভালো কথা, বুঝতে পারলাম। এবার একটা জিনিস তোমরা লক্ষ্য করে দেখো, একটা জিনিস তোমরা ভালো করে লক্ষ্য করে দেখো, যে এই ক্ষেত্রে টেম্পারেচার যদি জিরো কেলভিনে নিয়ে চলে যাওয়া হয়, জিরো কেলভিনে, তার মানে এই যে ধরো কন্ডাক্টর, এই কন্ডাক্টরের মধ্যে কোনো আর রেজিস্ট্যান্স থাকবেই না বললে চলে, কোনো আর রেজিস্ট্যান্স বা রোধ থাকবেই না। তার মানে এই কন্ডাক্টর বা পরিবাহীটা কিসের মতো বিহেভিয়ার করবে? ইনসুলেটরের মতো বিহেভিয়ার করবে, ঠিক আছে? ইনসুলেটরের মতো বিহেভিয়ার করবে, ক্লিয়ার? এটা কিসের, সরি ইনসুলেটর বলছি, সরি এটা তো কন্ডাক্টর ছিল, এটা সুপার কন্ডাক্টরের মতো বিহেভিয়ার করবে, ঠিক আছে? সুপার কন্ডাক্টর কেমন? এটা সুপার কন্ডাক্টরের মতো বিহেভিয়ার করবে, কেমন? সুপার কন্ডাক্টরের মতো বিহেভিয়ার করবে। কেন সুপার কন্ডাক্টরের মতো বিহেভিয়ার করবে? কারণ রেজিস্ট্যান্স তো জিরো হয়ে যাচ্ছে, টেম্পারেচার একদম কমাতে কমাতে একদম জিরো কেলভিনে নিয়ে চলে গেছি, তাহলে সেখানে তো আর কোনো রেজিস্ট্যান্সই নেই, তাহলে তো ওর মধ্যে দিয়ে কারেন্ট একদম হু হু করে ফ্লো হবে, তার মানে ওটা সুপার কন্ডাক্টরের মতো বিহেভ করবে। এটা কিন্তু পরীক্ষায় জিজ্ঞেস করে, কেমন? কিন্তু সেমি কন্ডাক্টরের ক্ষেত্রে মাথায় রাখবে কি হয়, যদি টেম্পারেচার বাড়ানো হয়, কেমন? টেম্পারেচার বাড়ানো হয় তাহলে কি হয়, ওর যে রেজিস্ট্যান্স আছে, ঠিক আছে, সেই রেজিস্ট্যান্স কি হয়? কমতে শুরু করে। টেম্পারেচার বাড়ালে রেজিস্ট্যান্স কমতে শুরু করে, তার মানে টেম্পারেচার যদি আমি কমাই তাহলে কি হবে? রেজিস্ট্যান্স বাড়বে, রেজিস্ট্যান্স বাড়বে, তাই তো? দেখো এখানে কি লেখা আছে একটু দেখে নিই আমরা আগের পাতায়। দেখো কি বলছে, যে তাপমাত্রা বাড়ার সাথে সাথে সেমিকন্ডাক্টরের পরিবাহিতা বৃদ্ধি পায়, তাই তো? তাহলে আমি টেম্পারেচার বাড়ালাম, রেজিস্ট্যান্স কি হবে? পরিবাহিতা বৃদ্ধি পাচ্ছে, মানে কি রেজিস্ট্যান্স কমছে তো। আর টেম্পারেচার কমলে কি হবে? রেজিস্ট্যান্স বাড়বে। তার মানে এই সেমিকন্ডাক্টরকে যদি আমি জিরো কেলভিনে নিয়ে চলে যাই তাহলে এটা কিসের মতো বিহেভ করবে? এটা তখন কিন্তু বিহেভ করবে ইনসুলেটরের মতো, যেটা আমি আগের বার একটু ভুল করে বলে ফেলেছি, ঠিক আছে? যেটা বিহেভ করবে কিসের মতো? ইনসুলেটরের মতো, কেমন? অর্থাৎ কুপরিবাহীর মতো এটা কিন্তু বিহেভ করবে। কি আশা করি বোঝাতে পারলাম পুরো জায়গাটা, কনসেপ্ট ক্লিয়ার করতে পারলাম। এই জায়গাগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট জায়গা এবং গুরুত্বপূর্ণ জায়গা। তোমাদের যেটা আমি বলছিলাম একটু আগে, যে আমাদের এই জেন পাস বা বিএসসি নার্সিং এর কিন্তু ব্যাচ অলরেডি চলছে, কেমন? কোন ব্যাচটা চলছে ভালো করে লক্ষ্য করে দেখো, আমাদের যে ব্যাচটা চলছে সেটা হচ্ছে সুশ্রুত ব্যাচ। আচ্ছা, এই সুশ্রুত ব্যাচ তোমরা কিভাবে পারচেজ করবে? তোমরা এই যে যখনই অ্যাপটা ইনস্টল করবে, পুরো ইনস্টলেশন পর এইরকম একটা পেজ খুলে যাবে। এই পেজে গিয়ে তোমরা নিচে একটা স্টোর বলে অপশন পাবে, এই জায়গাটায় স্টোর আমি গোল করে দিলাম, কেমন? স্টোর একদম ডান দিকের কোনায়, এই দেখো আমি অ্যারো দিয়ে দিলাম, ঠিক আছে? এখানে স্টোর বলে একটা অপশন পাবে, যেই স্টোরে ক্লিক করবে সঙ্গে সঙ্গে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। এখানে বেঙ্গলি নার্সিং বলে আর একটা অপশন পাবে, কেমন? এই বেঙ্গলি নার্সিং এ গিয়ে ক্লিক করবে। এই বেঙ্গলি নার্সিং এ গিয়ে ক্লিক করলে আমাদের যে ব্যাচগুলো নার্সিং এর আন্ডারে চলছে, ধন্বন্তরী 2.0, এএনএম জিএনএম এর মক টেস্ট এবং তার সাথে সুশ্রুত, এইগুলো তোমার চোখের সামনে চলে আসবে, কেমন? এবার এই সুশ্রুত ব্যাচে গিয়ে তুমি ক্লিক করবে, কেমন? সুশ্রুত ব্যাচের অ্যাকচুয়াল প্রাইস কিন্তু 2311, কিন্তু এখানে কত দেখাচ্ছে? 1884, সেটা একটা কোড ইউজ করার জন্য, কেমন? আমি তোমাদের যেটা বলবো, এই 1848 এই টাকাটাও তোমাদের দিতে হবে না, 1848 টাকাটাও তোমাদের দিতে হবে না, কেমন? চলো তার জন্য আমরা দেখে নিই কি করতে হবে। এবার তোমরা যে সুশ্রুত ব্যাচটার ওপর ক্লিক করবে সঙ্গে সঙ্গে এরকম একটা পেজ খুলবে ফোনে, কেমন? দেখবে ওখানে একটা, এই পেজটা খোলার পর এই কুপন অ্যাপ্লাইড এর জায়গায় এরকম কিছু একটা দেওয়া রয়েছে। আমার বেশিরভাগ ছোট ভাই বোনেরা এটাই ভুল করছে, এই জায়গাটা থেকে এখানে বাই নাও করে দিচ্ছে, তার ফলে এই যে এই 1825 টাকা বা এরকম দামে, বেশি দামে কিন্তু কিনতে হচ্ছে। তোমাদের যেটা করতে হবে, এই ক্রস রয়েছে দেখো, এই যে আমি গোল করে দিচ্ছি, এই ক্রসটার ওপর ক্লিক করতে হবে। এই ক্রসটায় ক্লিক করার পর, কেমন, এরকম একটা পেজ, মানে এরকম জায়গাটা চলে আসবে, মানে সেম পেজেই থাকবে। ক্রসটা যেই ক্লিক করবে দেখবে সঙ্গে সঙ্গে এই জায়গাটার ইন্টারফেসটা চেঞ্জ হয়ে এরকম হয়ে গেছে, কুপন অ্যাভেলেবেল বলে এরকম অ্যারো চলে এসছে। এই অ্যারোটায় যেই তোমরা ক্লিক করবে সঙ্গে সঙ্গে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে, যেটা আমি এখানে দেখিয়ে রেখেছি। এই পেজটা চলে আসলে এখানে দেখো একটা কোড দেওয়া রয়েছে Y982, হ্যাঁ একদমই ঠিক দেখছো, Y982, আমি বড় করে লিখে দিলাম, একদম এই কোডটাই দিতে হবে।
আমার কালকে ফোন এসছে, সেও ঠিক একইভাবে এরকমভাবে এই জায়গাটাতেই অ্যাপ্লাই করে দিয়েছিল। দিয়ে আমি তাকে ফোন করেছি, তোমরা জানো যে আমি প্রত্যেককে ফোন করে নিই এবং বলে দিই যে অবশ্যই আমাকে কিন্তু জিজ্ঞেস না করে নিও না, কারণ বেশি দাম হয়ে গেলে তখন আর আমার কিছু করার থাকে না। তো সেই জন্য আমি ফোন করেছি, আমি বলছি কি রে কত টাকা দেখাচ্ছে, তো তখন স্যার এটা আমি হতেই পারে না, এটা কি করে দেখাবে। তখনও আমায় বললো যে এরম এরম রয়েছে, আমি তখন ওকে আবার পাঠালাম। এই জন্য আমি এই জায়গাগুলো তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি কেমন। তো Y982 এই কোডটা দিলে জেনপাসের এখন বর্তমান যে মূল্যটা 1779, কত 1779 টাকা 47 পয়সা, কেমন। এই টাকায় তোমরা কিন্তু এখন কোর্সটা পেয়ে যাচ্ছ এবং এর সাথে সাথে এটা রয়েছে 2x ভ্যালিডিটি। 2x মানে 2 বছরের ভ্যালিডিটি রয়েছে, 2 বছর ভ্যালিডিটি। কত বছর রয়েছে এর? 2 বছর রয়েছে এর ভ্যালিডিটি, কেমন। এই 2 বছরের ভ্যালিডিটি তোমরা পেয়ে যাচ্ছ এবং আমি বলছি এই ব্যাচটা নিলে এখনই নিয়ে নাও, কারণ এত কমে এবং 2 বছরের ভ্যালিডিটি সহ এই ব্যাচ কিন্তু আর আসবে না, এটা আমি বলেই দিলাম, কেমন। কারণ এই নিয়ে আমাদের কিছুদিন আগে মিটিং হয়েছে হায়ার অথরিটির সাথে, তো সেই জন্য আমি বলেই দিলাম এটা কিন্তু আসবে না। এনিওয়ে এখানে অ্যাপ্লাই করবার পর এখানে বাই নাও এই অপশনটাকে ক্লিক করে দাও, তারপরে অনলাইন পেমেন্ট যেভাবে করে সেভাবে করে দাও, ব্যাস, আর কোনো অসুবিধা নেই। তো চলো আবার আমরা একটু পড়াশোনায় ফিরে যাই। সাধারণ সেমিকন্ডাক্টরের উপকরণ কি কি আছে দেখো। সিলিকন, ঠিক আছে, সবচেয়ে বেশি ব্যবহৃত উপাদান, কারণ এটি প্রচুর পরিমাণে পাওয়া যায় সেই জন্য, কেমন। এইটা কিন্তু একটা প্রশ্ন আছে যে সিলিকনই কেন ব্যবহার করা হয়, কারণ সিলিকন বেশি অ্যাভেলেবেল, কেমন, সেই জন্য সেটা যত বেশি অ্যাভেলেবেল তাহলে সেটাকেই দিয়ে ইউজ করবো আমরা, কেমন, সেই জন্য সিলিকন। এনা ছাড়াও আছে গ্যালিয়াম আর্সেনাইড, ভীষণ ইম্পর্টেন্ট জায়গা। তোমরা অনেক সময় অঙ্ক করতে গিয়ে এই সেমিকন্ডাক্টরের অঙ্ক বা ইলেকট্রিসিটির চ্যাপ্টারে কোনো অঙ্ক করতে গিয়ে দেখবে এরকম কিছু সেমিকন্ডাক্টর বা কিছু রয়েছে, সেখানে দেখবে জিএ কথাটা লেখা আছে, কেমন, জিএ এরকম লেখা থাকে, ব্র্যাকেটে লেখা থাকে, অঙ্ক করতে গিয়ে পাবে, ঠিক আছে। আর কি আছে, সিলিকন কার্বাইড আছে, গ্যালিয়াম নাইট্রাইড আছে, ঠিক আছে। এগুলো সবই দেখো পাওয়া ইলেকট্রনিক্স এবং উচ্চ ফ্রিকোয়েন্সি ডিভাইসে এগুলো কিন্তু ব্যবহৃত হয়, কেমন, ঠিক আছে। আচ্ছা, এইটা আর একটা তোমাদের সামনে পেজ আমি রেখেছি, এটা হচ্ছে আমাদের এএনএম জিএনএম এর সাকসেসের যেসব স্টুডেন্ট তাদের কিছু মানে এটা হচ্ছে আমি কি বলবো, এটা হচ্ছে 0.5%, এটার সংখ্যা হচ্ছে 0.5%। তার মানে আমি এখানে যে ছবিটা রেখেছি মানে সাকসেসটা 0.5% নয়, ওটা 100%। এখানে যে কটা ছবি রেখেছি সেটা হচ্ছে 0.5%, মানে এখানে আমরা কোটি কোটি মানে প্রচুর প্রচুর প্রচুর, তোমরা সুভাষিস স্যারের ভিডিও দেখবে তাহলেই দেখতে পাবে যে কত সাকসেস রেট আমাদের এএনএম জিএনএম এর, এবং কথা দিচ্ছি জেনপাথেও সেই সাকসেস আমরা দেখাবো, কেমন। তো চলো, সেমিকন্ডাক্টরের ব্যবহার কি কি, ট্রানজিস্টার, মাইক্রোচিপ, ঠিক আছে, এইটাতেও কি ব্যবহৃত হয়, এগুলোতেও কিন্তু সেমিকন্ডাক্টর ব্যবহৃত হয়। ট্রানজিস্টার যেটাকে আমরা ট্রায়োড, মানে আর একটা বলি না আমরা ট্রায়োড, ঠিক আছে, একটা তো বলি ডায়োড, ঠিক আছে, একটা হচ্ছে ট্রায়োড। এই যে আমি ডায়োড কথাটা বললাম, অর্থাৎ আমরা তো বললাম সেমিকন্ডাক্টর দু ধরনের, পি টাইপ আর একটা হচ্ছে এন টাইপ, তাই তো। এই পি আর এন কে মানে আমরা চাইছি আরো ভালো পরিবাহিতা, তাই জন্য আমরা কি করলাম, পি আর এন কে যুক্ত করে দিলাম, তাহলে আমরা কি পেয়ে গেলাম, পিএন জাংশন ডায়োড, ঠিক আছে, পিএন জাংশন ডায়োড, কেমন, অর্থাৎ পি টাইপ আর এন টাইপকে যখন একসাথে যুক্ত করে দিচ্ছি, কেমন। এই সব জিনিসগুলো ইন ডিটেলিং পুরো কিন্তু তোমাদের পেড ব্যাচে সবকিছু থাকছে, কেমন, পুরো পেড ব্যাচে থাকছে। অবশ্যই কিন্তু ব্যাচটা নিও, তোমাদের কিন্তু এফেক্টিভ রেজাল্ট এবারেই পাবে তোমরা। আচ্ছা, আর একটা ছোট্ট কথা বলে দিই, সেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলের পুরো পেজটা, এটা আমি ল্যাপটপ থেকে তোমাদের স্ক্রিনশটটা রেখেছি তোমাদের সামনে, আমার বোঝাতে সুবিধা, ফোনে আসলে কি হবে, জাস্ট এগুলো পরপর তলায় তলায় চলে আসবে। এখানে দেখো আমার দুটো জিনিস তোমাদের একটু দেখিয়ে রাখি, কারণ সবাই আমায় বারবার বলছো প্লেলিস্ট দেখো, প্লেলিস্ট বানানো আছে, এখানে কি লেখা আছে, ফিজিক্স ওয়ান শট বলে লেখা আছে। এখানে দেখো আর একটা প্লেলিস্ট বানানো আছে, জেনপাস, এএনএম জিএনএম সবকিছুর জন্য যতগুলো আমি ফিজিক্স ক্লাস নিয়েছি সবের প্লেলিস্ট বানানো আছে। এটা হলো আমার ওয়ান শটের প্লেলিস্ট, আর এটা হলো আমার যতগুলো ফিজিক্স ক্লাস হয়েছে সেগুলোর প্লেলিস্ট। কি বোঝাতে পারলাম, প্লেলিস্ট সেকশনে গেলে সবগুলো এগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে, কেমন। দেখবে আমাদের এই যে তোমরা দেখো তো মানে ইউটিউব চ্যানেলটা খুলে ফোনের আমার হোম, ভিডিও, শর্টস, লাইভ, প্লেলিস্ট, এই যে প্লেলিস্টে গেলেই পরপর আমাদের প্লেলিস্ট সবার বানানো আছে, সুভাষিস স্যার থেকে শুরু করে তোমাদের ঋতিকা ম্যাম থেকে শুরু করে সাগর স্যার, সবার প্লেলিস্ট কিন্তু এইভাবে বানানো আছে। আমি সবটাই দেখিয়ে দিলাম, আশা করি তোমাদের আর বুঝতে অসুবিধা হবে না। দেখো এটা কিন্তু জেনপাসে আসা একটা কোয়েশ্চেন, ইয়ারের কোয়েশ্চেন, কেমন।
কি কোয়েশ্চেনটা এসছে, বলছে যে পি টাইপ অর্ধপরিবাহী তৈরিতে যে অশুদ্ধিগুলো ব্যবহার করা হয় সেগুলোর মধ্যে এখানে কোন অপশনটা হবে। তাহলে এখানে আনসার কি হবে, এখানে কোনটা আনসার হবে, এখানে আনসার হবে অপশন সি বোরন। কেমন, এখানের কারেক্ট আনসার কি হয়ে যাবে, কারেক্ট আনসার হয়ে যাবে অপশন সি বোরন। কেমন, এই যে আর্সেনিক, ফসফরাস বা অ্যান্টিমনি এগুলো সবই কিন্তু এন টাইপের অশুদ্ধি। কেমন, কিন্তু এখানে তোমায় জানতে চেয়েছে কিসের, পি টাইপের অশুদ্ধিগুলো। কেমন, তো তোমাদের দেখিয়েও দিলাম যে এই ধরনের কোয়েশ্চেন আসছে। কেমন, আমার ক্লাস 8টায় সোমবার করে তো থাকছেই, তোমাদের জেন প্লাসের ক্লাস পুরো রুটিন স্যার দিয়ে দিয়েছেন সুভাষিস স্যার। আমি আর একবার নতুন করে তোমাদের রুটিনটা শেয়ার করে দেবো, অবশ্যই রুটিনটা তোমরা দেখে নিও। আমার ক্লাসগুলো, সুভাষিস স্যার সবার ক্লাসগুলো বলে দিয়েছেন, আমি পার্টিকুলার আমার ক্লাসগুলো কবে হচ্ছে সেটা আমি তোমাদেরকে অবশ্যই বলে দেবো। ভিডিও কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলো না, অবশ্যই জানিও, এবং ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আমি প্রচুর ট্রিক্স তোমাদের বলি, সেই ট্রিক্সগুলো কিন্তু তোমাদের ভীষণ কাজে লাগবে। এখনো যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি আমার ছোট্ট ছোট্ট ভাই বোনেরা, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। কথা দিচ্ছি এই চ্যানেল তোমাদের হেল্প করবেই করবে, ভালোভাবে গাইড করবে এই চ্যানেল। যারা আমার সাথে ডিরেক্টলি যোগাযোগ করতে চাইছো, আমায় ডিরেক্টলি 9681262518 এই নাম্বারে ডিরেক্টলি আমার সাথে তোমরা যোগাযোগ করতে পারো, এটাই আমার হোয়াটসঅ্যাপ। ক্লিয়ার? এবার তোমাদের একটা ছোট্ট কথা বলে দিই, সেটা হচ্ছে কেউ প্লিজ হোয়াটসঅ্যাপে হাই হ্যালো এইসব লিখো না, আমি রিপ্লাই করি না, ডিরেক্টলি ডিলিট করে দিই। যদি কোনো কোয়ারিজ থাকে, সেটা কোয়েশ্চেন নিয়ে হতে পারে, সেটা হতে পারে কোর্স নিয়ে, তাহলে সেই কোর্স ধরো তুমি জেন পাস নিয়ে জানতে চাইছো, একটু জেন পাস বলে তুমি আমার একটা হোয়াটসঅ্যাপ করে দাও, আমি ঠিক তোমার সাথে কমিউনিকেশন করে নেবো। কেমন, ওকে? তো এই ছিল আমার নাম্বার 9681262518। তোমাদের আর একবার দেখিয়ে দিই আমি, আমাদের জেন পাসের যে ব্যাচ সেটা হচ্ছে সুশ্রুত ব্যাচ। এই সুশ্রুত ব্যাচে এইখানে কিন্তু তোমাদের কুপনটা অ্যাপ্লাই করতে হবে। কেমন, কি, এই যে জায়ান্ট 20 এখানে ক্রস আছে, এই ক্রসটা প্রথমে করে দিতে হবে, তারপর কুপন অ্যাভেলেবেল এরকম পেজটা চলে আসবে, এই অ্যারোটাতে ক্লিক করতে হবে, তারপর Y982 কোডটা দিতে হবে, Y982। যারা এটা বুঝতে এখনো অসুবিধা হচ্ছে আমার সাথে ডিরেক্টলি যোগাযোগ করে নিও, আমি পুরো গাইড করে দেবো, সেইভাবে তোমরা ব্যাচটা নিয়ে নিও। ওকে, আশা করি বোঝাতে পারলাম। তো আজকের মতো ভিডিও এইটুকুনি থাকছে। পরবর্তী ভিডিওতে আমি এই সেমিকন্ডাক্টরের যে এমসিকিউ গুলো, সেই এমসিকিউ গুলো নিয়ে পরবর্তী ক্লাসে আসছি। তো অবশ্যই কিন্তু ক্লাসটা করো, দারুণ ক্লাস হতে চলেছে, ফাটাফাটি ক্লাস হতে চলেছে। তো আজকের মতো এইটুকুনি, থ্যাংক ইউ সবাইকে।